আমরা সবাই কাজ, দায়িত্ব আর ব্যস্ততার মাঝেই দিন কাটাই, কিন্তু বিশ্বাস করো, মাঝে মাঝে একদিনের জন্য হলেও সবকিছু থেকে একটু দূরে চলে যাওয়া খুব দরকার। কারণ নতুন জায়গা শুধু চোখকে নয়, মনকেও নতুন করে সতেজ করে দেয়। আজ আমি এসেছি এমন একটা জায়গায় যেখানে শান্ত জল, সবুজ পাহাড় আর নির্মল পরিবেশ মিলিয়ে এক অন্যরকম অনুভূতি তৈরি হয়েছে। তুমি যদি প্রকৃতিকে ভালোবাসো, তাহলে এই জায়গাটা হয়তো তোমারও ভালো লাগবে। চলো একসঙ্গে উপভোগ করি এই সুন্দর ভ্রমণটাকে। শুরু করছি আজকে নতুন একটা জার্নি। আজকের জার্নিটা আমাদের বেশি দূর হবে না, মাত্র 25 থেকে 26 কিলোমিটার দূর হবে। এখান থেকে আমি আজকে যাচ্ছি ডিমনা লেক বলে একটা লেক আছে, খুবই সুন্দর জায়গা, সেটাকে আজকে এক্সপ্লোর করব। আজকের রুটটা আমি বলে দিচ্ছি তোমাদেরকে। আমি যেখানে আছি সেখান থেকে জামশেদপুর রেলওয়ে স্টেশনওয়ালা রাস্তা ধরবো। ওখান থেকে যাব মাঙ্গো বলে একটা জায়গা আছে, মাঙ্গো হয়ে আর একটু দূর গিয়েই আমাদের টার্গেট পড়বে ডিমনা লেক। তো এখান থেকে 25 থেকে 26 কিলোমিটার দূর হবে, বেশি দূরে না। আজকে ওই জায়গাটা এক্সপ্লোর করব, সেই জন্য আজকে যাচ্ছি। আমি তো এখন জামশেদপুরেই আছি, তোমরা এর আগের ভিডিওতে দেখেছো। আজকে সকাল সকাল দেখতে পাচ্ছ কত ট্রাফিক আজকে। এই রাস্তাটা খুবই বিজি রাস্তা। আমার ডাইনে সাইডে দেখতে পাচ্ছ, এটা যেটা দেখছো এটা হচ্ছে টাটানগর রেলওয়ে স্টেশন। বন্দে ভারত ট্রেন দাঁড়িয়ে আছে। স্টেশন আর রোডটা একই কাছাকাছি। এটা ডাইনে দিকে ঘুরবো, একদম বিষ্টপুর থেকে মাঙ্গো থেকে একদম ডিমনা লেক। তোমরা দেখতে পাচ্ছ হয়তো আমি আজকে রাইডিং গিয়ার কিছুই পরিনি, কারণ বেশি দূরের রাস্তা না, 25 থেকে 26 কিলোমিটার দূর, তার জন্য আর পড়লাম না। পড়লে পরে আবার রাখার কোনো প্রবলেম হয়ে যেত, ব্যাগে জায়গা হতো না, সেই জন্য আরও পড়লাম না। আমি গ্লাভসও পরিনি, দেখতে পাচ্ছ। আর টাটানগরের এখনকার মৌসুমটা খুবই ভালো আছে, রোদ নেই, হালকা হালকা গরম আছে, কিন্তু মেঘলা মেঘলাও ভাব আছে। আর 16 কিলোমিটার দূর আছে এখান থেকে, 37 মিনিট দেখাচ্ছে গুগল বাবা। আবহাওয়া পুরো চেঞ্জ হয়ে গেল, মেঘলা মেঘলা হয়ে গেল, মনে হচ্ছে বৃষ্টি আসবে। তোমরা বুঝতে পারছো হয়তো দেখে। সোজাই আসছে সাক্ষী, এটা স্টেডিয়াম টাটানগরের। আমার বাঁ সাইডে হচ্ছে এটা স্টেডিয়াম। এইদিকে মনে হচ্ছে বৃষ্টি হয়ে গেল, দেখতে পাচ্ছ পুরো রোডটা ভিজে গেছে, বৃষ্টি পড়ছে তোমরা দেখতে পাচ্ছ। রেল লাইনারটা পরে নিলাম, কিন্তু আমার ব্যাগটা হালকা হালকা ভিজছে। যত সম্ভব ব্যাগের ভিতরে তো পানি যাবে না, দেখা যাক কি হচ্ছে। বৃষ্টি অল্পই পড়ছে। পেছনে মেঘটা দেখতে পাচ্ছ, মনে হচ্ছে খুবই বৃষ্টি আসবে দেখে মনে হচ্ছে। এদিকটা দেখতে পাচ্ছ পুরো একদম শুকনো আছে, একটুকুও জল হয়নি এদিকে। সামনে ভিউটা দেখো, পাহাড়টা, বাহ কত উঁচু পাহাড়, ন্যারো রাস্তা একদম। এইদিকে বৃষ্টি হয়নি, খুব ভালো খবর, কিন্তু হালকা হালকা হতে শুরু হয়েছে মনে হচ্ছে। রাস্তাতে ভিজিবিলিটি নেই একদম। বাহ কি দারুণ লাগছে রে ভাই, পাহাড়টা দেখো একবার, আর লেকটা দেখো, বাহ কি সুন্দর। ভাগ্য ভালো বৃষ্টিটা বন্ধ হয়ে গেল। বাহ বাহ, দারুণ দারুণ। ও ও ও বাহ।
তোমরা যদি একদিনের ছুটিতে একটু প্রকৃতির মাঝে সময় কাটাতে চাও তাহলে অবশ্যই চলে আসতে পারো ডিমনা লেকে। কলকাতা থেকে ট্রেনে টাটানগর পৌঁছাতে সময় লাগবে প্রায় 4 থেকে 5 ঘন্টা, আর সেখান থেকে খুব সহজেই পৌঁছে যাবে ডিমনা লেকে। সবুজ পাহাড়, শান্ত লেক আর নির্মল পরিবেশ। একদিনের ছোট্ট ট্রিপের জন্য এই জায়গাটা সত্যিই দারুণ। পরিবার, বন্ধু বা প্রিয় মানুষকে নিয়ে এখানে এলে মনটা একবারে ফ্রেশ হয়ে যাবে। আজকের ভিডিও এখানেই শেষ। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কমেন্টে তোমাদের মতামত জানিও। দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থাকো।